তো এটা কি মন্দির হচ্ছে, এখানের থেকে প্যান্ডেলটা হচ্ছে, থিমটা এখানে একজন দাদাভাইকে দেখতে পাচ্ছি, এই দাদাভাই থেকে জানবো। দাদাভাই, এটা কিসের থিম হচ্ছে? এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। বলেন কি? তো প্রিয় দর্শক, আমাদের সাথে যে টোটোওয়ালাটা আমাদের দিকে কল্যাণী থেকে বললো যে এই রথ রথ এই জায়গাটার নাম কি বললো? রথতলা বললো, অনেক দূর, 80 টাকা ভাড়া নিল। বুঝতে পারছেন পুরো কীভাবে 2 নম্বরই করলো। তো একদম কিন্তু সামনেই, এখান থেকে আপনি যদি হেঁটে আসেন 10 মিনিটে চলে আসবে, আর টোটোতে আসলে কিন্তু ফাললি 5 মিনিটও লাগে না, কিন্তু 80 টাকা ভাড়া নিয়েছে। পুরো একদম 2 নম্বরই মাল। 2 নম্বরই মালটার বাড়ি কোথায় আমি জানবো ওনার থেকে। তো পুরো ভিডিওটা দেখুন। তো গাড়ি চালাচ্ছে। তো কাকু, আপনার বাড়িটা কোথায়? আইটাই মোর। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। কাকা, আপনি যা এইটুকুনি ঘুরিয়ে 120 টাকা নিলেন, সত্যি মানে খুবই খারাপ লাগে। আমরা অনেক মেহনত করে ইনকাম করি, আমরা ইউটিউব ফেসবুক থেকে কবে টাকা দিবে আমাদের দিকে জানি না, তবে কিন্তু শখের ভিডিওগুলো বানাতে এসেছি। 120 টাকা করে নেওয়াটা উচিত হলো না। চলুন এই বৃষ্টির ওয়েদারে আপনারা ঘুরে আসুন সেই কল্যাণীর প্যান্ডেলটা দেখার পর আমরা চলে যাচ্ছি সেই মানে কল্যাণীরই আরো 2টা ফেমাস মন্দির হচ্ছে, যেটা বৃন্দাবনের আদলে প্রেম মন্দির হচ্ছে, আর একটা হচ্ছে রাম মন্দিরের মতনই হচ্ছে, 2টো মন্দির মোট হচ্ছে। তো চলুন আজকে আপনাদের দিকে এই ভিডিওর দ্বারাই ঘুরিয়ে আসি, আরো কিছু কথা বলছি আপনাদের দিকে তারপরে। তো প্রিয় দর্শক, এখান থেকে আমরা প্যান্ডেলটা দেখার পর আর একটা প্যান্ডেল, 2টো প্যান্ডেল এখানে পাশাপাশি আছে, তো সেই প্যান্ডেলগুলোও দেখতে পাবো। জায়গাগুলোর নাম কি বললে দাদা? তো এখানে একটা যাবো রথতলা, তারপর একটা যাবো এনআইএস স্পট। তো চলো তোমাদের দিকে আরও এখানে 2টো প্যান্ডেল ফেমাস, মোট 3টা প্যান্ডেল কল্যাণীতে ফেমাস হয়, তো সব দেখাবো। আজকে এটাও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, নতুন জায়গা, এটাও কিন্তু কল্যাণীর মধ্যে। তো এই কল্যাণীর মধ্যে এটা হচ্ছে রথতলা। তো আমাদের দিকে টোটোওয়ালা বললো যে কল্যাণীর যে মেন রথের ভিডিওটা আগের দিন দেখলেন, তো সেইখান থেকে বললো এটা অনেকটাই দূরে। তো আমাদের দিকে কিন্তু পট্টিপাট্টা দিয়ে এখানে আসছে 80 টাকা ভাড়া নিয়ে নিল। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের দিকে দেখাচ্ছি, এখানেও কিন্তু সিমেন্ট বালি দিয়ে মাজা ঘষার কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই 3টাই কিন্তু কল্যাণীতে ফেমাস প্যান্ডেল। আপনাদের দিকে পরিদর্শন করাচ্ছি শ্যাম ভাই। তো এটা হচ্ছে আমাদের রথতলার প্যান্ডেল, এটাও কি প্যান্ডেল হচ্ছে এবং চূড়াটা হচ্ছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। আমরা কাছ থেকে গিয়ে আমি দেখাবো আপনাদের দিকে। শ্যাম ভাই কোলাঘাট থেকে এসেছে এই জিনিসগুলো দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ভিত খোলা হয়ে গেছে, ভিত খুলে কিন্তু এগুলোকে দিয়ে ঢালাই করা হবে, ঢালাই করে ওই ইঁট দিয়ে গাঁথনি করবে এই রথতলা। এখানেও কিন্তু একটা বিরাট প্যান্ডেল হচ্ছে। প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটাও প্রায় অনেক দিন ধরে প্যান্ডেলটা বানানোর কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন আগলির দিকে, এটা মনে হয় বাহুবলীর রাজবাড়ির হচ্ছে সেই কাটাপ্পার যে মন্দির রয়েছে, সেরকম প্লাস্টিক ধরে রাম মন্দির মনে বানানোর চেষ্টা হচ্ছে। তো চলো কাছ থেকে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি, নাইলে তোমরা বুঝতে পারবে না। তো এটা কি মন্দির হচ্ছে, এখানের থেকে প্যান্ডেলটা হচ্ছে, থিমটা এখানে একজন দাদাভাইকে দেখতে পাচ্ছি, এই দাদাভাই থেকে জানবো। দাদাভাই, এটা কিসের থিম হচ্ছে? এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা যে বৃন্দাবন গিয়েছিলাম এই কদিন আগে, নিশ্চয়ই আপনারা বৃন্দাবন দেখেছিলেন। সেই বৃন্দাবনের প্রেম মন্দিরের কিন্তু আদলেই কিন্তু এরকমই প্যান্ডেল বানানো হচ্ছে, এবং লাইট ফাইট দিয়ে যখন একদম অসাধারণ হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের মানে অসাধারণ লাগবে এই প্যান্ডেলটা। যারা দূর থেকে দেখছো, কল্যাণীতে এই প্যান্ডেলটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো অনেকটা এরিয়া নেই কিন্তু মন্দিরটার কাজ চলছে, দেখতে পাচ্ছেন নির্মাণের কাজ। কতদিন ধরে কাজটা হচ্ছে দাদার থেকে জানবো, ঠিক করে জানতে হবে জিনিসগুলো। দাদাভাই, এই প্যান্ডেলটা কতদিন ধরে মানে শুরু হয়েছে? ওই আমাদের রথের দিন খুঁটি পুজো হয়, রথের দিন থেকে প্যান্ডেল স্টার্ট হয় আর কি। আচ্ছা আচ্ছা। মানে এটা কত টাকার বাজেট আছে সেটা কমিটির লোকই বলতে পারবে। তো দেখতেই পাচ্ছেন এটা একদম সেই রথের দিন থেকেই শুরু হয়েছে, কিন্তু শুরু হয়েছে এই প্যান্ডেলটা। আজকে এই প্যান্ডেলটা পরিদর্শন করাতে এসেছি। দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, প্রেম মন্দিরের আগলি দিকটাতে সিমেন্ট বালি দিয়ে মাজা ঘষা হচ্ছে, খুব সুন্দর লাগছে, একদম অসাধারণ। আজকে আপনাদের দিকে এই ভিডিওর দ্বারাই পুরো দেখাচ্ছি। ভিডিওটা না কেটে না টেনে অবশ্যই দেখবেন। তো এই ভিডিওর দ্বারাই আপনাদের দিকে প্রেম মন্দিরটা বৃন্দাবনের দেখাবো ভাবছিলাম, কিন্তু না, বৃন্দাবনের প্রেম মন্দিরটা ডিলিট করে দেওয়া হয়েছে, ভিডিওটা ছাড়া হয়েছে আগে। আপনারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন, এটাই সেই বৃন্দাবনে কিন্তু এরকম বৃষ্টি হলে জল জমে যায় রাস্তাতে, বুঝতে পারছেন। তাই ভাবলাম একটু বৃন্দাবনটাও আপনাদের দিকে ঘুরিয়ে দিই। আর বৃন্দাবনের ভিডিও পরে আসবে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। বৃন্দাবনে বৃষ্টি হলেই বন্ধুরা এরকম জল জমে যায়, মানে জল নিকাশি ব্যবস্থা ভালো নয়। হ্যাঁ,
আর চারিদিকে হচ্ছে দোকানে দোকানে ভর্তি, ড্রেন করার জায়গা নেই, ওই জন্যই জল জমে যায়। তো চলো বৃন্দাবন ঘুরিয়ে দিলাম একটু এই ভিডিওর দ্বারা আপনারা শ্যাম ভাই আপনাদের দিকে। তো চলুন তারপরে আমরা চলে যাচ্ছি এই কল্যাণীর আরও একটা ফেমাস প্যান্ডেল রয়ে আছে, ভিডিওটা দেখুন। আর টোটোওয়ালা দুটা মন্দিরে মোট 120 টাকা দিচ্ছে, একটাতে 80 টাকা, এখান থেকে আরেকটা গেলাম মোট 120। তো কল্যাণীতে এই একটাও থিম সাজিয়েছে দেখতে পাচ্ছেন, খুব খুব সেজে উঠছে। তো প্যান্ডেলটা কি প্যান্ডেল আছে লোকের থেকে না জানলে আমরা বলতে পারবো না। তো এই প্যান্ডেলটার থিমটার নাম কি হচ্ছে? হ্যাঁ, অক্ষধাম। তো দেখতে পাচ্ছেন সেজে উঠছে। এটা কতদিন ধরে হচ্ছে? এদিকে আসো, বলো। 3 মাস ধরে হচ্ছে, 3 মাস ধরে হচ্ছে। কতদিন লাগবে আর রেডি হতে? মহালয়ার আগের দিন হবে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ মহালয়ের আগেই কিন্তু রেডি হয়ে যাবে, এটা অক্ষয়ধাম। তো তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, আমরা আসলাম টোটোতে করে। এটাই কল্যাণীর মধ্যে যে 3টা ফেমাস, এটা কিন্তু 3য় নম্বর, মানে 3টাই ফেমাস। মানে প্রথমে আমরা সেইটা দেখলাম, তারপরেরটা দেখালাম, আর এটাও আমরা এই জায়গাটা আসলাম। তো অক্ষয়ধাম তো কিন্তু 3 মাস ধরে এই মন্দিরটা চলছে একদম রাজবাড়ির মতন। তো দেখতে পাচ্ছেন গেটে চাবি লাগানো রয়েছে, দেখা না যাচ্ছে না কাছ থেকে, তো দূর থেকেই দেখাই, খুব ভালো লাগবে। তো এই জায়গাটার নাম কি আছে এই কাকার থেকে জানবো, নামটা কি আছে? 9 স্কয়ার পার্ক, A9 স্কয়ার পার্ক। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন উচ্চারণ করা যায়নি, জিভ ঘুরছে না। তো দেখতে পাচ্ছেন এখানে মনে হয় রাম মন্দিরের আগলি ছবি দিয়ে আছে, দেখতে পাচ্ছেন। আরে এটা কি রাম মন্দিরের মতনই বানানো হচ্ছে? তো রাম মন্দিরে এটাই বানানো হচ্ছে নাকি? আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের যে রাম মন্দির এশিয়ার বিখ্যাত, ওই জন্যই এখানে ব্যানারটা টাঙিয়েছে, ফেস্টনটা। এই রাম মন্দিরে কিছুদিন আগে গিয়েছিলাম শ্যাম ভাই, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, আগের ভিডিওটা এই রাম মন্দিরে। তো রাম মন্দিরের কাছ থেকে ভিডিও করা যায় না, দূর থেকেই করতে পাওয়া যায়। এখান দিয়ে এই প্যান্ডেল থিমটা দেখিয়ে দিচ্ছি, অসাধারণ লাগছে। তো দেখতেই পাচ্ছেন এই প্যান্ডেলটার কাজ চলছে, নির্মাণের কাজ শুরু হয়েছে। তো দীর্ঘ 3 মাস ধরে এই কাজটা চলছে এবং সেপাশে ঘোড়া টোড়া সবই রয়েছে। ধীরে ধীরে কিন্তু সেজে উঠছে প্যান্ডেলগুলো। যারা দূর থেকে আসবেন ভাবছেন, অবশ্যই আপনারা আসবেন। এই জায়গাগুলো না ঘুরে গেলে ITI মোড়ে আসছেন ভাবছেন, তো এই জায়গাগুলো যদি না আপনি ঘুরেন, তাহলে এই জায়গাটা ITI মোড় আসা কিন্তু আপনার বিফল হয়ে যাবে। তাই অবশ্যই এই জায়গাগুলোতে আসবেন। তো বন্ধুরা ভিডিও বানিয়ে সেই দিনকে বাড়ি ফিরছি কটার সময় জানেন? রাত্রি 10টার সময় বাড়ি ফিরেছি। সেদিন রাত্রি 10টার সময় বাড়ি ফিরেছি। আর 10টার সময় বাড়ি ফিরেছি, হাওড়া থেকে বাস যখন ধরলাম রাত্রি তখন 8টা বাজে। আসার সময় কোলাঘাট থেকে হাওড়া 60 টাকা ভাড়া দিয়েছিল। রাত্রি যেদিন বাড়ি ফিরি 8টার সময় বাস ধরলাম, ওখান থেকে 100 টাকা করে নিল ভাড়া। বললাম যে আসার সময় 60 টাকা, বলে চাপতে হয় চাপো, না চাপতে হয় না চাপো। তো দেখুন এরকমভাবে মানুষকে কিভাবে লুটে। আমরা একটা শখে ভিডিও বানাতে গেলাম মানুষকে নিজেরা দেখতে এবং লোককে দেখাতে। আর বৃহস্পতিবার অত্যাধিক গরম ছিল, কত টাকা খরচা হলো। আপনারা অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলগুলো ফলো করে রাখুন সব রকম ভিডিও দেখার জন্য। জানি না ফেসবুক থেকে ইউটিউব থেকে কবে টাকা দিবে। তো অনেকেই বলে টাকা ইনকাম হয়, জানি না। তো যে সকল ভাইরা বলেন আপনাদেরকে বলছি, আপনাদের যদি বন্ধু বান্ধবের কারো দোকান থাকে, অ্যাডভার্ট দিতে হয়, বলবেন। আমাদের সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভালোই পাবলিসিটি আছে। এখন অ্যাড দেখে দোকানে কাস্টমার যাবে কিনা বলতে পারবো না, কিন্তু অ্যাড দিলে আপনার দোকানটা জেনে যাবে যে এরকম দোকানে এরকম মাল পাওয়া যায়, অমুক জায়গায় আছে। এটা আমি গ্যারেন্টি দিতে পারি, সবাই জেনে যেতে পারে। এরকম যদি কাজকর্ম থাকে অবশ্যই বলবেন, কেননা কাজকর্ম না টুকটাক সোশ্যাল মিডিয়া থেকে যদি না ইনকাম করতে পারি। দেখুন সোশ্যাল মিডিয়া চালাতে গেলে, রেগুলার ভিডিও বানাতে গেলে অনেক খরচা হয়। নেট খরচা আছে, ওয়াইফাই খরচা আছে, প্রায় 1,500 টাকার উপরে নেট খরচা আছে। তারপরে মোটর সাইকেলের তেল আছে, মেহনত, গাড়ি ভাড়া, আদার্স যাবতীয় জিনিস, এগুলো চালানো সম্ভব নয়। একটা ড্রোন ক্যামেরা কিনতে হবে, আপডেট হতে হবে। তাই বলবো যারা এরকম রাস্তাঘাটে দেখা হলে কত টাকা ইনকাম হয় কিংবা কমেন্ট করো, তো তোমাদেরকে বলবো, তোমাদের যদি কারো বন্ধু বান্ধব দোকান ফোকান হয়, বড় শোরুম টোরুম কিংবা ছোটোখাটো দোকান, অনেকে হয়তো জানে না, অ্যাডগুলো দিলে মানুষ জানতে পারবে। তো অ্যাডভার্ট থাকলে কারো অবশ্যই শ্যাম ভাইয়ের সাথে একটু হেল্প করবেন, এই আশা আপনাদের থেকে রাখছি। প্রচুর বর্ষাতে ভিজবেন না, কফ কাশি হচ্ছে খপ খপ করে, বুঝতে পারছেন। শরীর খারাপ হলে প্রচুর ডাক্তারি করতে হবে, তাই বৃষ্টিতে না ভিজে একটু সুস্থ থাকার চেষ্টা করুন।